আজকে আমরা শিখব যোগ অঙ্ক। যোগ অঙ্ক বলতে বোঝায় একত্রিত করা, মানে দুটি বা তার বেশি সংখ্যাকে একত্রিত করলে ওই সংখ্যাগুলি যোগ করা হয়েছে বোঝায়, এটা হচ্ছে যোগ অঙ্ক। আর দুটি বা তার বেশি সংখ্যা একত্রিত করলে যে মোট সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে যোগফল। ঠিক আছে, এখানে আমি দেখাচ্ছি যেমন এটা একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা, প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যে মোট সংখ্যাটা পাওয়া যাবে সেটা হবে যোগফল। আর যে সংখ্যাটার সঙ্গে মানে প্রথম সংখ্যা যেটা রয়েছে যেটার সঙ্গে যোগ করতে হবে সেই সংখ্যাটাকে যোগের ক্ষেত্রে যোজ্য বলা হয়, যোজ্য সংখ্যা। আর যে সংখ্যাটা দিয়ে যোগ করতে হয়, যে সংখ্যাটা যোগ করতে হয়, যোজ্যর সঙ্গে যে সংখ্যাটা যোগ করতে হয় সেই সংখ্যাটাকে বলা হয় যোজক সংখ্যা। আর যোজ্য আর যোজক যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় মোট সংখ্যা সেটা হচ্ছে সেটাকে বলা হয় যোগফল। ঠিক আছে, তো এখন আমরা যোগটাকে একটা সহজ অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, এখানে বোঝার চেষ্টা করবে। এখানে 4+2 করলাম আমরা, তো 4+2 যেহেতু করলাম, 4-এর সঙ্গে 2 যোগ করতে হবে। 4 হচ্ছে যোজ্য সংখ্যা আর 2 হচ্ছে যোজক সংখ্যা, তার যোগফলটা কী হয় সেটা আমরা দেখব। তো এখানে 4 যেহেতু রয়েছে, 4-এর জন্য আমরা 4টা দাগ দিব এখানে, 1 2 3 4, এখানে 4টা দাগ দিলাম। আর যোগ, এদিকে যোজক সংখ্যা 2 রয়েছে, 2-এর জন্য 2টো দাগ দিলাম, 1 2 দুটো দাগ দিলাম। এখন সবগুলো দাগকে গুনবো, গুনার পরে যত হবে সেটাই হলো আমাদের যোগফল হয়ে যাবে। কত হয়েছে? 1 2 3 4 5 6, যোগফল হয়ে যাবে এটার 6। এই ছিল প্রথম অঙ্কটা। আরেকটা অঙ্ক আমরা এখানে দেখিয়েছি, যেটা 5-এর সঙ্গে 3 যোগ করেছি। 5-এর জন্য 5টা দাগ দিব, 1 2 3 4 5, 5টা দাগ দিলাম। 3-এর জন্য 3টা দাগ দিলাম, 1 2 2 3, 3টা দাগ দিলাম। এখন মোট দাগগুলো কত হলো সেগুলো গুনবো, গুনার পরে সেটা উত্তর হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8, এটার জন্য 5 + 3 = 8 হয়ে গেল। এই হলো যোগফল। এভাবেই যোগ করতে হবে, ছোটো ছোটো যোগগুলো এভাবে করতে হবে। তো এটা আমরা আরও একভাবে করতে পারি দাগ না দিয়ে, সেটা হচ্ছে হাতের কুড়ি গুণে। যেমন এখানে রয়েছে 4, 4-এর জন্য আমরা এভাবে গুনবো, 1 2 3 4, আর 2-এর জন্য 1 2, তাহলে মোট কটা দাগ হলো? 1 2 3 4 5 6, উত্তর হয়ে গেল 6। এরকমভাবে করতে পারি। এটা করার জন্য কি করতে হবে তাহলে? 1 2 3 4 5 যোগ 3, 1 2 3, তাহলে মোট কটা হলো? 1 2 3 4 5 6 7 8 = 8, উত্তর হয়ে গেল। আরেকটা জিনিস যেটা রয়েছে যোগের ক্ষেত্রে, কোনো সংখ্যার সঙ্গে, এখানে 4 লিখলাম, যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0 যোগ করা হয় তাহলে সেটা কোনো রকম পরিবর্তন হবে না। কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে যোগফলটা সেটাই থাকবে, 4ই থাকবে। এখানে যদি 2 থাকতো, 2-এর সঙ্গে 0 যোগ করলে 2ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর কোনো সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে যোগফলটা যে সংখ্যার সঙ্গে 1 যোগ করা হবে তার পরের সংখ্যাটা হবে। এখানে 4-এর সঙ্গে 1 যোগ করলাম আমরা, তাহলে 4-এর পরের সংখ্যা কত? 5, তাই এখানে 5 হলো। ঠিক আছে, এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা আরও বড় বড় এই পদ্ধতিটা কাজে লাগিয়ে বড় বড় যোগ অঙ্ক করা যাবে পরবর্তীতে।